নেপালের রাজধানী কাঠমান্ডু ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন। আজ আমরা দেখে নেব এমন কিছু স্থান যা আপনাকে দেবে আধ্যাত্মিক আর ঐতিহাসিক অভিজ্ঞতা, তাও একদম কম খরচে। প্রথমেই আসি পশুপতিনাথ মন্দিরে, যা নেপালের সবচেয়ে বিখ্যাত হিন্দু তীর্থস্থান। শিবের এই রূপ পশুপতির জন্য বিখ্যাত। মন্দিরটি বাগমতী নদীর তীরে অবস্থিত, আর এখানে আপনি স্থানীয়দের পুজো দেখতে পারেন, যা সত্যিই এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, শুধুমাত্র প্রার্থনা করার জন্যই এখানে আসা যায়। আপনি এবং আপনার পরিবারের সবাই এই জায়গায় এসে শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। এরপর আসি কাঠমান্ডুর দরবার স্কোয়ারে, যা রাজকীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কাঠমান্ডুর এই প্রাসাদের সামনে রয়েছে এক বিশাল খোলা চত্বর। আপনি এখানে হাঁটতে হাঁটতে অনুভব করবেন নেপালের রাজকীয় ইতিহাস। ছোট্ট বাজেটে ঐতিহাসিক স্থান দেখা, আর কি চাই বলুন? তবে আপনি চাইলে আরও দুটি দরবার স্কোয়ার ভিজিট করে দেখতে পারেন, পাটান এবং ভক্তপুর। আরেকটি জায়গা মিস করা উচিত নয়, তা হলো বৌদ্ধনাথ স্তূপ। এটি নেপালের সবচেয়ে বড় স্তূপ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার শান্ত পরিবেশ আর বৌদ্ধ সংস্কৃতি আপনার মনকে নির্মলতা এনে দেবে। বেশ কিছু রেস্তোরাঁ আছে এই স্তূপের চারদিকে, সেখানে আপনারা সবাই খেতে খেতে এই জায়গাটির আনন্দ উপভোগ করে দেখতে পারেন। এরপর আসুন পাহাড়ের ওপরে থাকা স্বয়ম্ভূনাথ স্তূপে, যা বানরদের জন্য মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। এটি কাঠমান্ডু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। পুরনো মন্দির আর স্তূপগুলো ইতিহাসের এক অপূর্ব নিদর্শন। আপনার পরিবারকে সঙ্গে নিয়ে এখানে উঠে আসতে বেশি পরিশ্রম করতে হবে না, কিন্তু উপরে উঠে কাঠমান্ডু শহরের আর অপূর্ব সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। এবার আসুন থামেলে, কাঠমান্ডুর সবচেয়ে জমজমাট এলাকা। এখানে পাবেন হোটেল, খাবার, শপিং আর রাতের বেলা আলো ঝলমল পরিবেশ। আপনার যদি একটু শপিং করার ইচ্ছা থাকে, তাহলে এখানে সস্তায় জিনিসপত্র কিনতে পারেন। আর হোটেল খাবারের দামও অনেক চিপ এখানে, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিদের জন্য। কাঠমান্ডুতে এমন অনেক জায়গা রয়েছে যা আপনার পরিবারকে কম খরচে এক দুর্দান্ত অভিজ্ঞতা এনে দেবে। এখানে হোটেল আর খাবার খুব সস্তায় পাওয়া যায়, আর ট্যুর গাইডেরও প্রয়োজন নেই, কারণ সাইনবোর্ডগুলো পড়তে কোনো অসুবিধা হয় না। খাতায় নোট করে নিয়েছেন তো জায়গাগুলো? আপনারা আর কি কি জায়গা দেখতে চাইছেন নিচে কমেন্টে জানান। সেই জায়গার ভ্রমণ বৃত্তান্ত আমরা কমেন্টে আপনাকে জানিয়ে দেব। আরও ভ্রমণ গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের সেগমেন্টে আমরা দেখব ভক্তপুরের অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্য। মিস করবেন না।